গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজকে তোমাদের আমি জানাবো আহ, জগন্নাথ টেম্পলে যাওয়ার সময় তোমরা যদি গাড়ি নিয়ে যাও তাহলে কোথায় পার্কিং করবে। এটা একটা বড় সমস্যা। তো এই ব্লগে তোমাদের সেটাই আমি জানাবো। তো ব্লগটা স্টার্ট করছি জয় জগন্নাথ বলে। দেখো, আমি যেখানে চলে এসেছি আজকে এইটা হচ্ছে জগন্নাথ দেবের যে মন্দিরের রাস্তা, সেই মন্দিরের রাস্তা। এই রাস্তা দিয়ে আমি এগিয়ে চলেছি। তো গুগলে তোমরা যদি এইখানে পার্কিং পেতে চাও তাহলে তোমরা লিখবে মেডিকেল স্কোয়ার প্রথমেই। কারণ তোমরা যদি গুগলে প্রথমেই পার্কিং বা জগন্নাথ দেবের টেম্পলে যাওয়ার রাস্তা দাও তাহলে গুগল ম্যাপে কিন্তু ছোট ছোট গলি দেখাবে যেখানে কিন্তু পার্কিং বা যেখানে নো এন্ট্রি থাকার জন্য তোমরা ওখানে কোনোভাবেই পৌঁছতে পারবে না। ওই জন্য গুগল ম্যাপে তোমাদের দিতে হবে সেটা হচ্ছে মেডিকেল স্কোয়ার। মেডিকেল স্কোয়ারের মোড়টায় এসে তোমরা লেফট টার্ন নিয়ে নেবে, তাহলেই মন্দিরের এই রাস্তা তোমরা পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ যে মন্দিরের এই রাস্তা এখন কত চওড়া হয়ে গেছে। এই রাস্তায় গাড়ি চালাতে কোনো অসুবিধা হবে না তোমাদের। কিন্তু তোমরা মন্দির পর্যন্ত গাড়ি নিয়ে এই রাস্তায় তোমরা মন্দির পর্যন্ত যেতে পারবে না। তার আগেই তোমাদের, আমি দেখিয়ে দিচ্ছি, তার আগেই তোমাদের নেমে যেতে হবে। যদি গাড়িতে যারা থাকবে তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড় করিয়ে তোমরা এই রাস্তার ওপরেই পার্কিং পেয়ে যাবে। এটা হচ্ছে মেইন রাস্তা, কিন্তু এই রাস্তায় যেখান দিয়ে আমি যাচ্ছি দেখতে পাচ্ছ সেই দিকে পার্কিং নেই, অপোজিট সাইডে পার্কিং আছে। সেটা হচ্ছে শ্রী জগন্নাথ পার্কিং। এর ফোন নাম্বার এবং এর গুগল ডেসক্রিপশন আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা এখান থেকে পেয়ে যাবে। যারা গাড়ি নিয়ে যাচ্ছ খুব ভালো। কিন্তু এখানে যদি তোমরা পুজো দিতে যাও সব থেকে ভালো হচ্ছে তোমরা হোটেল থেকে যদি টোটো বা অটো রিজার্ভ করে যাও তাহলে 150 থেকে 200 টাকার মধ্যে হয়ে যাবে। আর যদি গাড়ি নিয়ে যাও তো কোনো অসুবিধা নেই। গাড়িতে গেলে একটা সুবিধা যে অনেকক্ষণ তুমি মন্দিরে থাকতে পারবে, তোমার কোনো অসুবিধা নেই। নিজের মতো করে তোমরা আসতে পারবে। ইভেন কি আমি এই কারণেই বললাম যে আমার সকালবেলা পুজো দেওয়া কমপ্লিট হলো, জগন্নাথ দেবের দর্শন হয়নি। আমি আবার রাতের বেলা গিয়েছিলাম। যখন রাতের বেলা আমি বেরোই আহ, এই মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করে, তখন প্রায় রাত্রে 1টা বাজে। সেই সময় কোনো টোটো বা কোনো গাড়ি পাওয়া খুব মুশকিল হয়ে যায়। তো নিজের গাড়ি থাকলে এটাই সুবিধা যে তুমি অনেকক্ষণ সেখানে কাটিয়েও এসে কিন্তু পার্কিং থেকে গাড়ি নিয়ে তুমি হোটেলে চলে যেতে পারবে। যাই হোক, দেখো আমরা পৌঁছে গেছি এখানে এই পার্কিং এ, শ্রী জগন্নাথ পার্কিং এ। এটা খুব ভালো পার্কিং স্পেস, অনেকটা জায়গা জুড়ে রয়েছে। পার্কিং স্পেসটা অনেকটা রয়েছে, এদের কোনো অসুবিধা হবে না। আর এখানে হচ্ছে পার্কিং ফি হচ্ছে 50 টাকা। আর এখানে গাড়ি রেখে সব থেকে সুবিধা হচ্ছে তুমি পায়ে হেঁটে কিন্তু মন্দিরে পৌঁছে যেতে পারবে। এখান থেকে 1 কিলোমিটার মাত্র। দেখো, এই দাদা আমাকে হেল্প করে দিচ্ছে যে আমি কিভাবে গাড়িটা সাইড করে কোথায় রাখবো, সেটা ওনারাই হেল্প করে দিচ্ছে। তো এই দাদার নাম্বার আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তোমরা এখান থেকে কিন্তু এই পার্কিং রাস্তার ওপরেই একদম জগন্নাথ দেবের মন্দিরের যে রাস্তা, চওড়া রাস্তা, সেই রাস্তার ওপরেই এই পার্কিং পেয়ে যাবে। এবং তোমরা যতক্ষণের জন্য খুশি রাখো, তোমাদের একবারই 50 রুপিস দিতে হবে। এটার সুবিধা রয়েছে। আর তোমরা যদি আমার চ্যানেলের মারফত যাও তাহলে বললেই ওনারা হেল্প করে দেবে। তাহলে চলো, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আবার নতুন ব্লগে দেখা